আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এরকম একটি এলইডি প্রজেক্ট তৈরি করব। এলইডি প্রজেক্টটাকে আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। যে কেউ এলইডি প্রজেক্টটাকে খুব সহজে তৈরি করতে পারবে। এলইডি প্রজেক্টটাকে আমি পুরনো এলইডি চেন দিয়ে তৈরি করেছি। এলইডি প্রজেক্টটাকে তৈরি করার জন্য প্রথমে আমাদের এলইডি প্রজেক্টের বডির মাপ মতন এই প্লাস্টিকগুলোকে প্রয়োজনীয় সাইজে কেটে নিতে হবে। মাপ মতন প্লাস্টিকগুলোকে কাটার পর প্লাস্টিকগুলোকে ভালোভাবে ঘষে স্মুথ করে নিতে হবে। এই প্লাস্টিকগুলোকে মাপ মতন কেটে ভালোভাবে ঘষে স্মুথ করে নিয়েছি। এখন আমি এই বড় প্লাস্টিকটার উপর একটা হার্ট শেপ এঁকে নিব। সামান্য একটু গ্যাপ রেখে এই হার্ট শেপটা ডাবল করে নিব। ডাবলভাবে ভালো মতন আমার এই হার্ট শেপটা বানানো হয়ে গেছে। কারো যদি আমার মতন হার্ট শেপ বানাতে গিয়ে তেরা বেঁকা হয়, তাদের জন্য আমি পরামর্শ দিব যে কাগজের ভিতর প্রথম হার্ট শেপটা বানিয়ে তারপর এখানে আঁকতে। তারপরও কিন্তু অনেকটা তেরা বেঁকা হয়েছে, এটা তেমন একটা বোঝা যাবে না। এখন আমরা এই হার্ট শেপটার ভিতরে 1 সেন্টিমিটার করে ফাঁকা ফাঁকা দিয়ে যাব। প্রত্যেক সেন্টিমিটার একটা করে এলইডি বসাবো। ভিতরে বাইরে দোনোটা সাইডে 1 সেন্টিমিটার করে দাগ দিয়ে যাব। প্রত্যেক সেন্টিমিটার একটা করে এলইডি বসাবো। ভিতরে বাইরে দোনোটা সাইডে আমার 1 সেন্টিমিটার করে দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই দাগ অনুযায়ী ফুটা করে নিব। ফুটাটা বড় করব না ছোট করব না, এলইডির মাপ অনুযায়ী ফুটাটা করব। এভাবে আপনারা খুব সহজে ফুটাটা করতে পারবেন। ফুটাটা বেশি বড় করবেন না, ছোট করবেন না, এলইডির মাপ অনুযায়ী করবেন। ফুটো করার পর শীর্ষ কাগজ দিয়ে জায়গাটা ঘষে স্মুথ করে নেবেন। আমার প্রত্যেকটা ফুটো ভালোভাবে করা হয়ে গেছে, বাট কিছু ফুটো বড় হয়ে গেছে। আপনারা আস্তে আস্তে যদি কাজটা করেন তাহলে ভালো হবে। দেখতে পাচ্ছেন এই কেসিংটা এখন দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। যদি ভালোভাবে রং করতে পারে তাহলে এটা আরো দেখতে সুন্দর দেখা যাবে। এখন আপনাদের মধ্যে অনেকেই ভাবতে পারেন যে এই হার্ট শেপের নিচে লম্ব দুটি সিরিয়াল কিসের। একটা এলইডি চেনের ভিতরে যে কটা এলইডি থাকে সেই সব কটা এলইডি যদি এই হার্ট শেপের ভিতরে লাগিয়ে দেয়, তারপর কয়েকটা এলইডি বাড়তি থেকে যায়। ওই বাড়তি এলইডির জন্য এই দুটো সিরিয়াল। এখন আমরা আমাদের এলইডি কেসিংটাকে বানিয়ে নিব। এলইডি কেসিংটাকে বানানোর জন্য প্লাস্টিকের প্রত্যেকটা টুকরোকে ব্লু গামের সাহায্যে জোড়া লাগিয়ে নিব। ভালোভাবে প্রত্যেকটা প্লাস্টিকের টুকরোকে ব্লু গামের সাহায্যে জোড়া লাগিয়ে নিব। ভালোভাবে শক্ত করে আমাদের এলইডি কেসিংটাও বানানো হয়ে গেছে। এখন এলইডি কেসিং এর ভিতর এলইডি গুলি বসিয়ে তারপর ব্যাকপার্টটা লাগিয়ে দিলে আমাদের কাজ হয়ে গেছে। এখন এটাকে আরো একবার ঘষে স্মুথ করে এর উপরে রং করে দিব। দেখতে পারতেছেন এটা আমার রং করা হয়ে গেছে, কিন্তু রংটা আমি ভালোভাবে করতে পারিনি, তার জন্য এটা দেখতেও সুন্দর দেখা যাচ্ছে না। আপনারা যদি ভালোভাবে রংটা করতে পারেন তাহলে এটা দেখতে আরো সুন্দর দেখা যাবে। যাই হোক, এখন আমরা আমাদের বাকি কাজগুলো করে নিব। এখন আমরা আমাদের পুরনো এলইডি চেনের প্রত্যেকটা এলইডিকে আমাদের এলইডি কেসিং এর প্রত্যেকটা ছিদ্রের ভিতরে একটা একটা করে বসাবো। এলইডি গুলোকে কিভাবে বসাবো প্রথমে আমরা ওই সিস্টেমটাকে বুঝে নেই। এখানে মোট 4 কালার এলইডি আছে। 2 কালার এলইডি জ্বলতেছে, আবার 2 কালার এলইডি বন্ধ হচ্ছে। এখন আমরা রেড আর গোল্ডেনকে একটা পয়েন্ট ধরবো, আর গ্রিন আর ব্লুকে একটা পয়েন্ট ধরবো। এখানে মোট 4 কালার এলইডি আছে, বাট 2 কালার এলইডি করে জ্বলতেছে। যে কোনো একটা পয়েন্টকে আমরা হার্ট শেকের ভিতরে দেবো, আর একটা পয়েন্টকে হার্ট শেকের বাইরে দেবো। এভাবে করে এখন আমরা এলইডি গুলোকে বসিয়ে নিব। রেড আর গোল্ডেন হচ্ছে একটা পয়েন্ট, তার জন্য এই 2 কালারের এলইডি গুলোকে আমরা একসাথে হার্ট শেকের ভিতরে বা বাইরে বসাবো। আর গ্রিন আর ব্লু হচ্ছে আরেকটা পয়েন্ট, তার জন্য এই 2 কালারের এলইডি গুলোকে আমরা হার্ট শেকের ভিতরে বা বাইরে একসাথে বসাবো। এই 2 কালার এলইডি আর ওই 2 কালার এলইডি যেন একসাথে ম্যাচিং না হয়ে যায় সেই ব্যাপারটা আমাদের নিশ্চিত থাকতে হবে। রেড আর গোল্ডেন যখন জ্বলবে তখন গ্রিন আর ব্লু বন্ধ থাকবে, আর যখন গ্রিন আর ব্লু জ্বলবে তখন রেড আর গোল্ডেন বন্ধ থাকবে। সিস্টেমটা কিছুটা এরকমই হবে। এলইডি গুলোকে বসানোর সময় আপনারা কালার এবং পয়েন্টের ব্যাপারে নিশ্চিত থাকবেন, তা না হলে আমার মতন আপনারা ভুল করবেন। আমি এখানে 4টা কালারকে মিক্স করে ফেলেছি। এখানে সিস্টেমটা হওয়ার দরকার ছিল যখন উপরের পয়েন্টে বাতি জ্বলবে তখন নিচের পয়েন্টে বাতি বন্ধ থাকবে, আর যখন নিচের পয়েন্টে বাতি জ্বলবে তখন উপরের পয়েন্টে বাতি বন্ধ থাকবে। কিন্তু এখানে দুটো পয়েন্টে বাতি জ্বলতেছে। সো আপনারা ভালোভাবে বুঝে লাগাবেন। কয়েকটা লাগিয়ে তারপর আবার চেক করবেন, আবার কয়েকটা লাগিয়ে তারপর আবার চেক করবেন। এভাবে কিছুক্ষণ পরপর যদি আপনারা চেক করতে থাকেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। সম্পূর্ণ এলইডি গুলো এই সিস্টেমে চলবে। প্রায় আমার অর্ধেক থেকে বেশি এলইডি লাগানো হয়ে গেছে। এখন আমি লাইনটাকে লাগিয়ে দেখবো এলইডি গুলি জ্বলে কেমন দেখা যায়। এখন আমি বাকি এলইডি গুলিকেও লাগিয়ে নিব। সবচেয়ে ভালো হতো এলইডি গুলিকে রেখে এলইডি গুলির এই বাড়তি তারগুলোকে ফেলে দেওয়া। এই বাড়তি তারগুলোর কারণে পুরো সিস্টেমটা জঙ্গল জঙ্গল লাগতেছে। এই তারগুলোকে কাটাকাটি করতে গেলে সময় বেশি লাগতো, আবার ঝামেলা একটু বেশি হতো। আপনারা যদি চান তাহলে বাড়তি তারগুলোকে ফেলে দিতে পারেন, ফেলে দিলে সবচেয়ে বেশি ভালো হবে। এটার ব্যাক সাইডের কভারটাকেও এখন লাগিয়ে নিব।
ভালোভাবে ব্লু গাম দিয়ে শক্ত করে কভারটাকে লাগিয়ে নেব। এলইডির বাড়তি তারের কারণে এই কভারটাকে লাগাতে একটু ঝামেলা হচ্ছে। সো বন্ধুরা, আমাদের এলইডি প্রজেক্টটা বানানো হয়ে গেছে। এলইডির কন্ট্রোলার এই রিমোটটাকে আমি বাইরের দিকে রেখেছি। আপনারা চাইলে এটাকে বডির ভিতরে ফিট করতে পারেন, ওইভাবে করলে সবচেয়ে ভালো হবে। আর এই কানেক্টরটাকে আমি বের করে রেখেছি এক্সট্রা লাইন নেওয়ার জন্য। আপনারা চাইলে এটাকে বডির ভিতরে ঢুকিয়ে রাখতে পারেন বা কেটে ফেলে দিতে পারেন। এখন আমরা আমাদের এলইডি প্রজেক্টটাতে লাইন দিয়ে দেখব বাতিগুলি জ্বললে কেমন দেখা যায়। বাতিগুলি জ্বলতে সুন্দরই লাগতেছে। এখন আমি ব্যাকগ্রাউন্ড বাতিটাকে বন্ধ করে দিব। ব্যাকগ্রাউন্ড বাতিটাকে বন্ধ করার পর বাতিগুলোকে দেখতে আরও সুন্দর লাগতেছে। আপনারা বাতির কন্ট্রোলিং রিমোটের মাধ্যমে বাতির স্পিড এবং মুড চেঞ্জ করতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটা যদি আপনাদের থেকে একটু ভালো লাগে তাহলে একটি লাইক করুন।